আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন রেসিপি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব নকশি পিঠার রেসিপি। পারফেক্টভাবে নকশি পিঠার খামির তৈরি করা এবং সহজেই নকশি পিঠা ডিজাইন করা, তারপর ভাজা এবং পারফেক্টভাবে শিরায় দেওয়া। আমি আজকে A to Z পুরো রেসিপিটি শেয়ার করছি। অনেক বেশি রিকোয়েস্ট ছিল যেন আমি A to Z রেসিপিটি শেয়ার করি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি। তো আমি এই নকশি পিঠা তৈরি করার জন্য এখানে মেজারমেন্ট কাপে 4 কাপ পোলাও চালের গুঁড়ি নিয়েছি। মূলত এই পিঠাগুলো আতপ চালের গুঁড়ি দিয়ে তৈরি করা হয়। আপনারা ঠিক একই প্রসেসে আতপ চালের গুঁড়ি দিয়েও তৈরি করতে পারেন। তো আমি এখানে পোলাও চালের গুঁড়ি নিয়েছি 4 কাপ। তারপর আমি চুলায় একটা সসপ্যানে মেজারমেন্ট কাপে 2 কাপ পানি দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের চেয়ে কিছুটা বেশি লবণ। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। কিছুক্ষণ পর যখন বলক চলে এসেছে তখন আমি চালের গুঁড়িগুলো দিয়ে দিচ্ছি। এই চালের গুঁড়িটা কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য আমি চুলার আঁচটা এখন মিডিয়াম আঁচে করে প্রথমে 2 মিনিট রাখবো। তারপর চুলার আঁচটা একদম লো আঁচে 10 মিনিট সিদ্ধ করব। একদম লো আঁচে কিন্তু সিদ্ধ করতে হবে, না হয় নিচে দিয়ে লেগে যাবে। আর এই 10 মিনিট কোনো নাড়াচাড়া আমি করিনি। তো 10 মিনিট পর এখন একটা খুন্তি দিয়ে এই চালের গুঁড়িটা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো ভালো করে নেড়ে মিশিয়ে দেওয়ার পর আমি চুলাটা বন্ধ করে দিব। আর চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব আরও 7 থেকে 8 মিনিট। কারণ এটার ভিতরে যে গরম ভাপটা, সেই ভাপে কিন্তু এই চালের গুঁড়িটা আরও সিদ্ধ হবে। কারণ এই খামিরটা যত ভালো সিদ্ধ হবে পিঠাটা তৈরি করতে তত সহজ হবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আরও 8 মিনিটের জন্য। তো 8 মিনিট পর এই খামিরটা থেকে আমি অল্প একটু চালের গুঁড়ি নিয়ে খামিরটা তৈরি করে নিচ্ছি। ভালো করে এভাবে মথে নিতে হবে, আর মথে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। তো 3 বারে আমি এভাবে অল্প অল্প করে চালের গুঁড়ি নিয়ে তারপর খামিরটা তৈরি করে নিচ্ছি। আর এই ডোটা ঠিক এরকম হবে, এই যে দেখুন হাতে চাপ দিলে ঠিক এরকম হবে। তো ডোটা কিন্তু বেশি টাইট করা যাবে না, আবার একদম নরমও করা যাবে না, ঠিক এরকম সফট হবে। তো এইভাবে আমি পুরোটা খামির কিন্তু তৈরি করে নিয়েছি। আর এই খামিরটাকে কিন্তু কোনোভাবেই খোলা রাখা যাবে না, যে কোনো একটা সুতি কাপড় কিংবা এরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। আর এই পিঠাগুলো কাটার জন্য আমি এখানে নিয়েছি নতুন চিরুনি থেকে এরকম একটু ভেঙে। তারপর নিয়েছি এখানে খেজুর কাটা, চুড়ি নিয়েছি এরকম ছোট সাইজের একটা। আর খেজুর কাটাগুলো কিন্তু ঠিক এরকম, আপনারা যে কোনো গ্রাম থেকে কিন্তু এই খেজুর কাটাগুলো সংগ্রহ করতে পারেন, অনেকে এর আগে জিজ্ঞেস করেছিলেন। তারপর খেজুর কাটার পরিবর্তে আপনারা চাইলে শক্ত যেই টুথপিক সেটা দিয়েও করতে পারেন। তারপর আমি একটা কলমের মুখ নিয়েছি, এটা দিয়েও ডিজাইন করতে হবে। আর নিয়েছি বোতলের মুখ। আর এখানে আমি নতুন কয়েলের স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ডটাকে ভেঙে তারপর ঠিক এরকম করে নিয়েছি। একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। চুড়িটা ঠিক এই সাইজের নিয়েছি, একটা বড় চুড়িও লাগবে আর এটা ছোট চুড়ি। তো ছোট ডিজাইনগুলোর জন্য এরকম ছোট চুড়ি আর এরকম একটা ক্যাপ লাগবে বোতলের। তো এগুলো কিন্তু আমি এগুলো দিয়েই পিঠার ডিজাইনগুলো করব। আর আমি যে খামিরটা তৈরি করেছি সেই খামিরটা থেকে এরকম একটা ঢাকনার মতো করে নিয়েছি। আর এখানে আমি তেল নিয়েছি 1/2 কাপের মতো। এই তেলটা শুধু পিঠাগুলো ডিজাইন করার সময়, রুটিটা বেলার সময় প্রয়োজন হবে, তাই নিয়েছি। তো আমি এখান থেকে অল্প একটু ডো নিয়েছি, আর কতটুকু ডো নিয়েছি সেটা আপনারা দেখে আন্দাজ করে নিতে পারবেন। তো এখন একটা রুটি বেলে নিচ্ছি। এই রুটিগুলো কিন্তু পাতলা করে বেলা যাবে না, আবার একদম বেশি মোটাও না, ঠিক এরকম করে বেলে নিতে হবে। তারপর আমি অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছি। আমি খুব সহজ একটা ডিজাইন আপনাদের সাথে আজকে শেয়ার করছি। এই ডিজাইনটা খুব সহজ। তো চুড়ি দিয়ে প্রথমে এরকম ছোট করে গোল করে নিলাম, আর একটা খেজুর কাটা দিয়ে এইভাবে করে কেটে নিচ্ছি। এই ফুল তোলাটা আসলে বেশি সহজ, তাই আমি আপনাদের সাথে এই ভিডিওটাতে শেয়ার করছি। আর বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু আমি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি, আরও 5টা ডিজাইন শেয়ার করব অন্য ভিডিওতে। তো প্রথমে এই ডিজাইনটা করে তারপর চারদিকটা এভাবে কেটে গোল করে নিতে হবে। তারপর যে কোয়েলের স্ট্যান্ড রেখেছিলাম সেই স্ট্যান্ড দিয়ে ঠিক একইভাবে এভাবে তুলে নিতে হবে। আসলে এটা দেখে বুঝে নিতে হবে, বলে বোঝানো যাবে না, আপনারা দেখে বুঝে নেবেন। এই যে দেখুন খুব সহজে কিন্তু এই ডিজাইনটা করা গিয়েছে। আশা করি সবাই পারবেন এই ডিজাইনটা।
তো এইভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিব, এক ডিজাইনে না, আমি বিভিন্ন ডিজাইনেই বানিয়ে নিব। তো এখানে আমি প্রায় 8-9টির মতো বানিয়ে নিয়েছি, আর মুট পিঠা হয়েছে এখানে 13টি। তো আমি আপনাদেরকে পরে অন্য ভিডিওতে বাকি ডিজাইনগুলো শেয়ার করব, আর বাকি কিছু ডিজাইন কিন্তু আমি আগে শেয়ার করেছিলাম। তো প্রথমে আমি এই পিঠাগুলো ভাজার জন্য এখানে একটা কড়াইয়ের মধ্যে 1 লিটারের চেয়ে বেশি তেল গরম করে নিয়েছি। তেলটা একদম পুরোপুরি গরম হতে হবে, আর চুলার আঁচটা আমি প্রথমে ফুল আঁচে রেখেছি। চুলার আঁচটা ফুল আঁচে রেখে কিছুক্ষণ ভাজতে হবে। যখন হালকা একটু কালার আসতে শুরু করে দিবে তখন চুলার আঁচটা মিডিয়াম আঁচে করে দিতে হবে। এই যে দেখুন, একটা পাশ কিন্তু হালকা কালার চলে এসেছে। প্রথম সময় কিন্তু একদম কড়া করে ভাজা যাবে না, হালকা কালার করে ভেজে নিতে হবে। ঠিক এই কালার হলেই চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি। এগুলো যেহেতু আবারও দ্বিতীয়বার ভাজা হবে। ঠিক একইভাবে বাকি পিঠাগুলো ভেজে নিচ্ছি। খুব সাবধানে ভাজতে হবে পিঠাগুলো যাতে না ভেঙে যায়। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে এই পিঠাটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। যখন ঠিক এরকম কালার চলে এসেছে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো একইভাবে আমি সবগুলো পিঠাই ভেজে নিয়েছি ঠিক এই কালার করে। এখন এই পিঠাগুলো আপনারা চাইলে মাসখানিক করে রেখে দিতে পারেন, মাসখানিক পরেও শিরায় দিতে পারেন, কিংবা 15 দিন 7 দিন পরে। কিন্তু আপনার সাথে সাথে শিরায় দিলে কিন্তু পিঠাটা নরম হবে না, মচমচে হবে না, একটু শক্ত লাগবে। তাই আমি পরের দিন আপনাদেরকে শিরাই তৈরি করে দেখাবো। তো এই শিরা করার জন্য আমি এখানে 2 কাপ গুড় নিয়েছি, আখের গুড়, আর নিয়েছি এখানে 2টা এলাচ, মুখটা একটু ফাটিয়ে দিয়েছি, আর একটা বড় সাইজের দারচিনি টুকরো দিলাম। পানি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ। চুলাটা আমি ফুল আঁচে রেখেছি, পানির পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যাবে না। আর শিরাটা কীরকম ঘনত্ব হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। চুলার আঁচটা ফুল আঁচে রেখে অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত, আর গুড়টা একদম গলে যাওয়া পর্যন্ত। আমি ফুল আঁচে রেখে শিরাটা তৈরি করছি। তো এই যে দেখুন, এখনো কিন্তু শিরাটা হয়নি, আরও কোনো শিরা লাগবে পিঠার জন্য। তো এক পর্যায়ে যখন দেখবেন এই কালারটা ঠিক এরকম হয়েছে আর শিরাটা এরকম ঘনত্ব হয়েছে, তখন বুঝবেন এই শিরাটা কিন্তু তৈরি। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি কাছ থেকে। এই যে দেখুন, কালারটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এই শিরাটাই কিন্তু একদম পারফেক্ট এই নকশি পিঠার জন্য। এর চেয়ে বেশি ঘন করতে হবে না, আবার এর চেয়ে বেশি পাতলা করলেও কিন্তু পিঠাগুলো ভালো হবে না। এই শিরাটাই একদম পারফেক্ট। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর একদিন পরে এই পিঠাগুলো কিন্তু আমি শিরায় দিব, তার জন্য পিঠাগুলো ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়ার জন্য একটা প্যানে আমি এরকম ডুবো তেলে ভাজার মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর চুলার আঁচটা ফুল আঁচে রেখে প্রথমে আমি ভেজে নিচ্ছি 30 সেকেন্ডের মতো। তারপর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আরও 30-40 সেকেন্ড ভেজে নিলেই হবে, যেহেতু প্রথমে এটা ভাজা হয়েছে। বেশি আপনারা আপনাদের পছন্দ মতো হালকা কিংবা কড়া ভেজে নিতে পারেন। তো উল্টে পাল্টে পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে পিঠাগুলো তুলে নিব। পিঠাগুলো তুলে ভালো করে তেলটা ছেঁকে তারপর সরাসরি আমি শিরায় দিয়ে দিচ্ছি। শিরাটাও কিন্তু এখনও গরম রয়েছে, শিরাটা কিন্তু একদম ঠান্ডা হওয়া যাবে না, গরম থাকতে হবে। আর শিরাটাতে এরকম 40 থেকে 45 সেকেন্ড ভিজিয়ে রেখে উল্টিয়ে পাল্টিয়ে তারপর এই পিঠাগুলো নামিয়ে নিতে হবে। ঠিক একইভাবে আমি বাকি পিঠাগুলো এভাবে ভেজে তারপর এই শিরায় উল্টিয়ে পাল্টিয়ে 30-40 সেকেন্ড রেখে তারপর নামিয়ে নিচ্ছি। ভালো করে যেন শিরাগুলো ভিতরে যায় খেয়াল রাখতে হবে। তো দেখলেনই তো কত সহজে পারফেক্টভাবে শিরাটা তৈরি করা যায়, আর নকশি পিঠার জন্য খামিরটাও তৈরি করা যায়। সহজ একটি ডিজাইনও আমি আপনাদের সাথে শেয়ার করেছি, বাকি ডিজাইনগুলো কিন্তু সামনের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। আর এর আগেও কিন্তু আমি আপনাদের সাথে 8-10টি ডিজাইন শেয়ার করে রেখেছিলাম, আপনারা চাইলে বাকি ভিডিওগুলো দেখে নিতে পারেন। অনেক বেশি রিকোয়েস্ট ছিল A to Z যেন আমি রেসিপিটি শেয়ার করি আপনাদের সাথে নকশি পিঠার। তো তাদের জন্য রেসিপিটি শেয়ার করা। আশা করি রেসিপিটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক দিয়ে দিবেন এবং
আপনারা আপনাদের পরিবার ও বন্ধুর সাথে আমার আজকের এই রেসিপিটি শেয়ার করতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।